অ্যাকচুয়ালি কেকেআর কোথায় ম্যাচটা হেরেছে জানো? এই ফটোটা দেখো, এইখানেই কেকেআর দল ম্যাচটা হেরে গেছে, যেখানে অভিষেক নায়ার, ভেঙ্কি মাহিসোর, এই দুটো মানুষ, অ্যাকচুয়ালি এই দুটো মানুষই কেকেআর দলটাকে পুরো হারিয়ে দিয়েছে। এমনও একটা সিজন যায়নি যে কেকেআরের এইরকম রেজাল্ট হয়েছে, কিন্তু এই বছর সেইটা আমাদের দেখতে হচ্ছে। এখনো পর্যন্ত একটা ম্যাচও জিততে পারেনি। দেখো, আমরা আবেগে ভেসে যেতেই পারি, কিন্তু যেটা সঠিক, যেটা যুক্তিতর্ক আছে যে জায়গায়, সেইটা আমাদের মানতে হবে। সেই যখন পরপর 7টা ম্যাচে মাত্র 2টো ম্যাচ জিতেছিল কেকেআর এবং তারপর সেখান থেকে ফাইনালে যায় এবং ফাইনাল জেতে বোধহয় 2014 সালে, তখনের সঙ্গে আমি যদি এখন তুলনা করি হবে না, কারণ তখন একটা মানুষ ছিল যে কেকেআর দলটাকে নিয়ে ভাবতো, যে কেকেআর দলটাকে নিয়ে চিন্তা ভাবনা করতো, যে কেকেআর দলটাকে নিয়ে লড়াই করতো। সে হলো গৌতম গম্ভীর, এখন যিনি ভারতের জাতীয় দলের হেড কোচ। আর এখন কে আছে? অভিষেক নায়ার, যে ভারতের জাতীয় দলের হয়ে খেলেছে মাত্র 2টো কি 3টে ম্যাচ। 2009 সালে ওয়ানডে মানে ভারতের হয়ে একটা ম্যাচে ডেবিউ করেছিল, সেই বোধহয় সিরিজেই 2টো না 3টে ম্যাচ খেলেছিল, সেইটাই তার লাস্ট খেলা। তো এইরকম একজন অপারক মানুষ আমাদের কেকেআর দলের কোচের দায়িত্বে আছে, তো কেকেআর দলের রেজাল্ট এর থেকে বেশি কিছু আশা করা যায় না। এই অভিষেক নায়ারকে নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি। এখনো পর্যন্ত অভিষেক নায়ার কোচিং কেরিয়ার, মানে তিনি যে কোটা দলের কোচিং করিয়েছে আর সেই দলগুলো যে লিগ খেলেছে, সেই লিগের সর্বশেষ পজিশনেই সেই দলটা শেষ করেছে, মানে লাস্টের আগের পজিশনেও আসতে পারেনি এখনো পর্যন্ত অভিষেক নায়ার। একটা কথা বলি, সম্মান থাকতে থাকতে দলটাকে ছেড়ে দাও। অভিষেক নায়ারের উদ্দেশ্যে বলবো, ভেঙ্কি মাহেশ্বরের উদ্দেশ্যে বলবো, আজিঙ্কে রাহানের উদ্দেশ্যে বলবো, তোমরা যদি দলটাকে ছেড়ে দাও, দেখো এই দলটা এখান থেকেই উন্নতি লাভ করবে, অ্যাটলিস্ট 6-7 র্যাঙ্কে শেষ করবে এইখান থেকে। জানি এই মরশুমে এখান থেকে আর ফাইনালে ওঠা সম্ভব নয়। গতকাল যে খেলাটা খেললো কেকেআর দল, একটা মুহূর্তের জন্য, একটা বারের জন্য মনে হয়নি কেকেআরের কোনো প্লেয়ার ম্যাচটা জেতার জন্য নেমেছে। দেখো, ভৈভব বাবরা একটা উইকেট নিয়েছে ঠিকই, কিন্তু মানে তাকে তোমাকে 4 ওভার বল করাতেই হবে? প্রত্যেকটা ম্যাচ আজ পর্যন্ত যে কোটা মরশুম, মানে এই সিজনের এই মরশুমে যে কোটা ম্যাচ খেলেছে, কোনো ম্যাচে মনে হয় 10-এর নিচে তার ইকোনমি আসেনি, কিন্তু সে মানে ডেলি খেলে যাচ্ছে। গত ম্যাচে আবার নামানো হয়েছিল নবদীপ সাইনিকে। ওরে বাপরে বাপ, কি ভালো বোলার! মানে যেহেতু তুমি সুনীল নারিন, যেহেতু তুমি অনুকূল রয়, যেহেতু তুমি বরুণ চক্রবর্তী, এই 3টে স্পিনারকে একসঙ্গে খেলাচ্ছ, তাহলে বরুণ চক্রবর্তীর অনুকূল রয়েরকে কেন 4 ওভার করে করানো হলো না? যখন আমি খেলাচ্ছি অনুকূল রয়ের মতো প্লেয়ারকে, যখন আমি খেলাচ্ছি বরুণ চক্রবর্তীর মতো প্লেয়ারকে, তখন তো আমাকে এদেরকে দিয়ে 4-4-8টা ওভার করাতেই হবে। সুনীল নারিন 4 ওভারে রান দিয়েছে 21, বরুণ চক্রবর্তী 3 ওভারে রান দিয়েছে 26, খুব খারাপ রান নয়। আর অনুকূল রায় 3 ওভারে রান দিয়েছে 21, সঙ্গে একটা উইকেট। এই দুটো বোলারকে দিয়ে যদি একটা একটা করে ওভার করানো যেত, আর সেই জায়গায় যদি ক্যামেরন গ্রিনকে দিয়ে একটা ওভার কমানো, আর ওদিকে ভৈভব বাবরাকে দিয়ে একটা ওভার কমানো যেত, তাহলে হয়তো কেকেআর এতটা রান দিত না। ঠিক আছে, চলো 193-194 রান চেস করা যায়, এটা খুব কঠিন রান নয় বর্তমান টি20 ফরম্যাটে, কিন্তু সেই জায়গাতে নেমেও ব্যর্থ। আমরা টেস্ট ম্যাচ দেখছি টি20 ফরম্যাটে, যেখানে এখন আমরা টি10-এর যুগে চলে এসেছি। টি20ও ছাড়ো, টি10 মানে সে মারকুটে খেলা, এরকম হাই স্কোরিং ম্যাচ, সেইখানে আমরা টেস্ট খেলা দেখছি আজিঙ্কে রাহানে, রিঙ্কু সিং, এদের থেকে। রিঙ্কু সিংয়ের হয়েছে কি আমি জানি না। দেখো, কোনো মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করব, কোনো মানুষের যোগ্যতা পরখ করব, তাদের এই যোগ্যতা নিয়ে কথা বলবো, এই রকম ছোট এরকম নিচু মন মানসিকতা আমার মধ্যে নেই। যারা আমার ভিডিও ডেলি দেখো তারা জানো, কিন্তু এই বেশ কয়েকটা দিন ধরে আমি তাদের নিয়ে চর্চা করে ফেলছি, কারণ আমি কেকেআর দলকে ভালোবাসি। তো এই রকম একটা মানে স্বপ্নের দল, ভালোবাসার দলের যদি এইরকম রেজাল্ট হয়, সে যত ভালো যত ভদ্র মানুষই হোক না কেন, তার মুখ দিয়ে খারাপ কথা বেরিয়ে যাবে। আজকে এই যে আজিঙ্কে রাহানে টেস্ট খেলাটা খেললো, এই যে রিঙ্কু সিংয়ের ওই খেলাটা আমি দেখলাম, সেই সঙ্গে ক্যামেরন গ্রিন 25 কোটির প্লেয়ার, টাকা দিয়ে প্লেয়ারের যোগ্যতা বিচার হচ্ছে, কি লাভ আছে? ভৈভব বাবরা মানে কখনোই এই হর্ষিত রানা, ভৈভব বাবরা এরা এক জায়গায় আসতে পারে না। হর্ষিত রানা হর্ষিত রানাই, এটা আবারও বোঝা গেল। তো কার্তিক ত্যাগী কিছুটা চেষ্টা করেছে, তার কোয়ালিটি অনুযায়ী সে তার মানে যতটা পেরেছে করেছে, খুব খারাপ আমি বলবো না কার্তিক ত্যাগীকে। এখন যদি কেকেআর দলের বোলিং অ্যাটাকের মূল স্তম্ভ, মানে পেস বোলিং অ্যাটাকের মূল স্তম্ভ যদি আমি এই ভৈভব বাবরাকে ধরি, তাহলে সবথেকে বেশি, সবথেকে বড় বোকামোটা করে ফেলবো।
যেদিন ব্লেসিং মুজরাবানি 4 উইকেট নেওয়া হলো তারপর থেকে তাকে আর খেলানোই হলো না। খুব বড় অন্যায় করে ফেলেছে ব্লেসিং মুজরাবানি। কেন ক্যামেরন গ্রিনকে বাদ দাও না, ব্লেসিং মুজরাবানিকে ঢোকাও না, কি আছে? ইম্প্যাক্ট প্লেয়ারের তো একটা অপশন আছে, সেই জায়গায় মিডিল অর্ডারে তেজস্বী ধাইয়াকে ঢোকাও না, বাদ দিয়ে দাও না আজিঙ্কে রাহানেকে, বাদ দিয়ে দাও রিঙ্কু সিংকে, দরকার নেই, খুব ভালো খেলছে নাকি, ক্যাপ্টেন বলে বাদ দেওয়া যাবে না। এই ক্যাপ্টেনের উদ্দেশ্যও বলবো, সম্মান থাকতে থাকতে ভাই বেরিয়ে যা, দরকার নেই এরকম ক্যাপ্টেনশিপ। মনীষ পান্ডেকে ক্যাপ্টেন দিয়ে দাও ভাই, অনেক ভালো খেলবে। সুনীল নারিনকে দিয়ে দাও, রোবমান পাওয়েলকে দিয়ে দাও, রোবমান পাওয়েল তো ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন্সির দায়িত্ব ছিল এক সময়, রোবমান পাওয়েলকে ক্যাপ্টেনের দায়িত্ব দিয়ে দাও, যথেষ্ট ভালো খেলবে। আমি তাই মনে করি। দুটো ম্যাচ খেলে দুটো ম্যাচে নট আউট ছিল বোধ হয়, কালো মনে হয় নট আউট ছিল, গতদিনও নট আউট ছিল। তো রোবমান পাওয়েলকে দিয়ে দাও দায়িত্ব, সুনীল নারিনের সঙ্গে ওপেন করুক। ফিন অ্যালেনকে দরকার নেই, ফিন অ্যালেনকে নিয়ে আমরা অনেক বেশি হাইপ ক্রিয়েট করে ফেলেছি, তার মধ্যে কোয়ালিটি আছে, ট্যালেন্ট আছে, ফর্ম নেই এই মুহূর্তে। টিম সেফার্টকে নামাও, টিম সেফার্টের সঙ্গে সুনীল নারিন ওপেন করুক, 1 ডাউনে মনীষ পান্ডে নামুক, 2 ডাউনে নামুক তেজস্বী ধাইয়া, কিংবা অঙ্কৃশ রঘুবংশী রয়েছে, 3 ডাউনে তেজস্বী ধাইয়া নামুক, তারপর রাহুল ত্রিপাঠীর অপশন আছে, অনুকূল রয় আছে, রোবমান পাওয়েল আছে, অনেক ভালো ভালো অপশন রয়েছে, তাদেরকে খেলাও, দরকার নেই। রমনদীপ সিং কাল কিছুটা বেটার খেলেছে, তো এই টিম একদম নতুন টিম নামাও। ওদিকে তোমার কাছে সৌরভ দুবের মতো একটা অপশন আছে, বাঁহাতি পেস বোলার, ভাই ব্যবহার তো করো, তাহলে তুমি নিয়েছো কেন দলে? একটা জিনিস দেখো, নবদীপ সাইনির আগে কিন্তু দলে নেওয়া হয়েছিল সৌরভ দুবেকে, কারণ সেই সময় দুটো প্লেয়ার ইঞ্জুরিতে পড়েছিল, একটা হর্ষিত রানা আর একটা হলো আকাশদীপ। হর্ষিত রানার রিপ্লেসমেন্টটা পরে এসেছে নবদীপ সাইনি, আর ওদিকে আকাশদীপের রিপ্লেসমেন্টটা আগে এসেছিল সৌরভ দুবে। তাহলে একটা জিনিস দেখো, তুমি রিপ্লেস প্লেয়ার যখন নিচ্ছ, যখন সৌরভ দুবেকে তুমি আগে চয়েস করলে দলে, কিন্তু দলে চান্স পাচ্ছে না সৌরভ দুবে, আগে পরে চান্স পাচ্ছে, মানে আগে চান্স পেয়ে যাচ্ছে নবদীপ সাইনি। এই তো ম্যানেজমেন্ট, এই তো তাদের বুদ্ধি। যেখানে কোচিং স্টাফ হিসেবে বড় বড় নাম রয়েছে, শেন ওয়াটসন, ব্রাভো, টিম সাউটি, উড়ে বাপরে বাপ, কার নাম মানে ইয়ে করবো আর কার নাম করবো না, মানে ভেবে কুল করতে পারছি না। আবার পাওয়ার কোচ হিসাবে আন্দ্রে রাসেল রয়েছে, সেখানে আমাদের দলের এই রকম অবস্থা, মানে লজ্জাজনক। জানি না এই বছর শেষের আগের র্যাঙ্কে অভিষেক নায়ার আসতে পারবে কিনা। ভাই আমি বলবো সময় থাকতে থাকতে এদেরকে ছেড়ে চলে যাক এরা, সেটাই হয়তো দলের জন্য ভালো হবে। তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমাদের মতামত একটু কমেন্টে জানিও, একটু বেশি বেশি করে শেয়ার করো, যেন মানে সব মানুষের কাছে, আমাদের মতো সমস্ত কেকেআর সমর্থকদের কাছে এই জিনিসগুলো যায়, এই খবরগুলো যায়, যাতে করে একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রব উঠুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিনিসটা ম্যানেজমেন্টের কাছে যাক যে এই ম্যানেজমেন্ট আমাদের দরকার নেই। শাহরুখ খান এত টাকা মানে এই দলটার পেছনে খরচা করছে, নেট ফল 0, কোনো মানে রেজাল্ট নেই। তো এরপরে আবার যে ম্যাচটা আছে সেই ম্যাচেও হারবে জানি, সেটা স্বাভাবিক আছে, কিছু করার নেই। তো চলো, এই দুঃখ নিয়েই আমাদের এই মরশুমটা মনে হয় চলতে হবে। আমরা ভালো থাকছি 2-3 দিন, তারপর কেকেআরের খেলা চলে আসছে, মানে এইরকম হচ্ছে এখন। যেখানে কেকেআরের খেলা থাকলে আমরা আনন্দে থাকতাম, আর এখন কেকেআরের খেলা থেকে ভয় থাকে, আবার না হেরে যায়, আবার না হেরে যায়, এইরকম একটা মানে অভ্যাসে দাঁড়িয়ে গেছে এই মুহূর্তে। তো যাই হোক বন্ধুরা, এইটুকু আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আপডেট বলা ভুল, এটা হচ্ছে মনের ক্ষোভ, রাগ, এইসবের বহিঃপ্রকাশ। এটা তোমাদের মতামতটা কমেন্টে জানিও। এরপরে আরও এরকম আপডেট আসবে, আরও খবরাখবর পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশে বেল আইকনটাকে অন করে দিও। তো গাইজ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।